আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যে আপা আপনি কারফিউ উঠান প্লিজ। যে আমি 21শে জুলাই দেশ ছেড়ে চলে গেছিলাম, এবং 21শে জুলাই যদি দেশ থেকে চলে যেতে হয় তাহলে 15 জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম। আমি তো জানতেছি, আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে, এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন, আমি আপাকে বলেছি যে আপা আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন, একটু তুই বলেছিলাম, আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না, আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল, আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, কেউ না। আমি আপনি আমাদের বলেন, আমি 3 তারিখে জনসভা ডেকেছি, আমাদের 2 লক্ষ 2.5 লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে, আমি ওখান থেকে রওনা দিব, 1.5 লাখ চলে যাবে, 1 লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ির কথা হয়েছে ওরা 30,000 আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন, আমরা 20 লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক, উনি চান নাই। ওনার নামে বলা হচ্ছে, এআই দিয়ে বলা হচ্ছে, টেলিফোনে উনি বলছেন গুলি করে মেরে ফেলতে বলো, এই করতে বলো। আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়ছে ভাই। হ্যাঁ, একদম সত্যি সত্যি পানি পড়ছে। লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছে সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো সঠিক না, একটু শুনেন না। বলছে, আমি বললাম যে আপা আমি খুব আবেগ নিয়ে বলছি যে আপা আমার বাসগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বলো স্বামী তুমি দেখেছো কে পুড়িয়েছে? আর না আপা দেখিনি। বলো তাহলে কেউ উপরে কিছু ঝামেলা যাতে না হয়, থানায় মামলা করো। আমি শুনলাম কার নামে মামলা করবো, আমি তো দেখি নেই। পরে এসপি পুলিশ যা করে, আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে ওর সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নামে মামলা হয়েছে, কিন্তু আমি তো 19 জুলাই ক্ষমতায়, শামীম ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিবে, গাড়ি জ্বালিয়ে দিবে, তো ওদেরও বাড়িতে ঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালিনি তো।